অ্যাথলেটিকো মাদ্রিদের ছাত্র এবার সামলাবেন ইস্টবেঙ্গলের রক্ষণভাগ। গ্রিজম্যান, ওব্লাক, ফার্নান্দো তোরেসদের সতীর্থ এবার খেলবেন আনোয়ার আলীর পাশে। কতটা শক্তিশালী হলো লালুর দল, চলুন জেনে নেওয়া যাক। অ্যাথলেটিকো মাদ্রিদের যুব একাডেমিতে ফুটবলের হাতেখড়ি, কোচ ছিলেন দিয়েগো সিমিওনে। ড্রেসিং রুম ভাগ করেছেন ফার্নান্দো তোরেস, গ্রিজম্যান, ইয়ান ওব্লাকদের মতো তারকাদের সঙ্গে। আর এবার সেই স্প্যানিশ সেন্টার ব্যাক নাচো মনজালভে পা রাখলেন ইস্টবেঙ্গলে। কিন্তু প্রশ্ন হলো, এই নাচো মনজালভে আসলে কেমন ফুটবলার? কি তার শক্তি, কোথায় দুর্বলতা, আর তাকে দলে নিয়ে কতটা লাভবান হলো ইস্টবেঙ্গল? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মাদ্রিদে জন্ম নাচো মনজালভের। অ্যাথলেটিকো মাদ্রিদের বিখ্যাত একাডেমিতে বেড়ে ওঠা এই ডিফেন্ডার খুব অল্প বয়সেই সিমিওনের নজরে চলে আসেন। যদিও অ্যাথলেটিকোর সিনিয়র দলে নিয়মিত সুযোগ পাননি, তবে প্রথম দলের সঙ্গে দীর্ঘদিন অনুশীলন করেছেন এবং সিমিওনের ডিফেন্সিভ দর্শন খুব কাছ থেকে শিখেছেন। স্বল্প সময় হলেও খেলেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের সিনিয়র দলের হয়েও। অ্যাথলেটিকো মাদ্রিদের সি এবং বি এই দুই দলের হয়ে খেলার পর সিনিয়র দলে তার প্রমোশন হয়েছিল। সেখানে স্বল্প সময় খেলার পর তিনি স্পেনের দেপোর্তিভো লা করুনা বি দল, রায়ো ভালেকানো, নেদারল্যান্ডসের এফসি টুয়েন্টে, এনএসসি ব্রেডা, পোল্যান্ডের এলকেএস এবং পরে স্পেনে এলডেন্সে এবং হেরকুলেসের মতো ক্লাবে খেলেছেন। অর্থাৎ স্পেন, নেদারল্যান্ডস এবং পোল্যান্ড তিনটি ভিন্ন ফুটবল সংস্কৃতিকে খুব কাছ থেকে দেখার এবং খেলার অভিজ্ঞতা রয়েছে নাচোর। নাচো মনজালভে একজন প্রথাগত সেন্টার ব্যাক, যিনি রাইট ব্যাক পজিশনেও খেলতে পারেন। তার সবচেয়ে বড় শক্তি হলো এরিয়াল ডুয়েলে দারুণ দক্ষতা, বক্সের মধ্যে পজিশনিং খুব ভালো, ট্যাকেল করার সময় অযথা ঝাঁপিয়ে পড়েন না, বরঞ্চ অপেক্ষা করেন প্রতিপক্ষের আক্রমণকে আটকানোর জন্য। ডিফেন্স লাইনকে সংগঠিত রাখতে পারেন নাচো, দুপায়েই মোটামুটি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং বিল্ড আপেও সাহায্য করেন নাচো মনজালভে। সিমিওনের অধীনে বেড়ে ওঠার কারণে তার ডিফেন্সিভ ডিসিপ্লিন এবং ম্যাচ রিডিং বেশ উন্নত, তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। 34 বছর বয়স হওয়ার কারণে তার গতি কিছুটা কমেছে। তিনি খুব দ্রুত গতির ডিফেন্ডার নন, তাই বিপক্ষ যদি লং বল খেলতে থাকে বা খুব দ্রুত ফরওয়ার্ড আক্রমণে ওঠে, সেক্ষেত্রে হাই ডিফেন্সিভ লাইনে কিছুটা সমস্যায় পড়তে পারেন তিনি। তবে আনোয়ার আলীর সঙ্গে জুটি বাঁধলে ইস্টবেঙ্গলের রক্ষণভাগ যে শক্তিশালী হতে চলেছে এ কথা বলাই যায়। তিনি নেতৃত্ব দিতে পারেন, ডিফেন্সকে সংগঠিত রাখতে পারেন, সেট পিসে আক্রমণ এবং রক্ষণ দুই ক্ষেত্রেই সাহায্য করতে পারেন। বড় ম্যাচে চাপ সামলানোর অভিজ্ঞতাও রয়েছে তার। ইউরোপের একাধিক প্রতিযোগিতামূলক লিগে খেলেছেন, ফলে আইএসএলও মানিয়ে নিতে পারবেন বলেই আশা করা যায়। গ্রিজম্যান, তোরেস, দিয়েগো গডিন, ওব্লাকদের মতো মহাতারকা হয়ে উঠতে না পারলেও ইউরোপীয় ফুটবলে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা রয়েছে তার এবং নিজের নামের প্রতি সুবিচার করেই দীর্ঘদিন ধরে খেলেছেন নাচো। এখন দেখার কত দ্রুত আনোয়ার আলীর সঙ্গে জুটি বেঁধে ইস্টবেঙ্গলের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ হয়ে উঠতে পারবেন নাচো মনজালভে। এক্সট্রা টাইম।